আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ নিউ ভিডিও। তো যেমন তোমরা দেখো 2024 এবং 25-এ সে কিন্তু ব্যাটল রয়্যাল টুর্নামেন্টগুলাই চলতেছে, আর বিশেষ করে 2025-এর মানে এখন থেকে কিন্তু সব থেকে বেশি চলতেছে ব্যাটল রয়্যাল টুর্নামেন্ট। আর ছোট বড় অনেক অনেক স্কোয়াড আছে আমাদের এই ব্যাটল রয়্যাল টুর্নামেন্টের ভিতরে। তো হাজারো স্কোয়াডের মাঝে আমরাও সে একটা ছোট স্কোয়াড, আর আমরা কিন্তু আমাদের স্কোয়াড নিয়ে কিন্তু ছোট বড় টুকটাক টুর্নামেন্ট খেলতেছিলাম, বাট মাঝখানে আমাদের সাথে কিছু কাহিনী হয়ে যায়, যার জন্য আমরা আমাদের টিম থেকে প্লেয়ার চেঞ্জ করতে যাচ্ছি। তো কেন যাচ্ছি আর কোন কারণে যাচ্ছি তোমরা কিন্তু এই ভিডিওতে দেখতে পারবে। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু আসতে পারো। তো এইখানে দেখো আমাদের আমাদের মানে ল্যান্ডিং স্কোয়াড, পার্মানেন্ট ল্যান্ডিং স্কোয়াড থাকে হইতেছে অবজার্ভ ফ্যাক্টরিতে, বাট আমরা ওইখানে যেতে পারি না, আমরা চলে আসি ক্লক টাওয়ারে, কারণ আমাদের টিমমেটের পাকনামির কারণে আমরা ক্লক টাওয়ারে চলে আসি। তো যাই ক্লক টাওয়ার আসা ভালো কথা, আমরা এইখানে আসি এই পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল, বাট মাঝখান থেকে আমাদের কিছু কিছু মানে কম্বিনেশনটা একেবারে দুর্বল হতেছিল, বা আমাদের টিমটা সেভাবে থাকার মতন অবস্থায় ছিল না, যেটা হয়েছিল আমাদের টিমমেটের সাথে। যে আমাদের টিমমেট যেটা করতেছিল, এই কারণটা হইতেছে আমাদের টিমমেটের কিছু ভুল রোটেশন বা আমাদের যেই ইসের বিষয়টা ছিল ওইটার কারণে হইতেছে এইসব ভুলগুলো হইতেছিল। তো যাই হোক, এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক আমরা মেনে নিতেছিলাম, আমরা আমাদের মতন গেম চালাই যেতেছিলাম, বাট যখন আমাদের ফাইটের সময় আসে তখন আমাদের টিমের কম্বিনেশনটা কমে যায়, বা আমাদের টিমটা ওভাবে চলতেছিল না, বা টিমের কোনো প্লেয়ারই ঠিকভাবে রুলস পালন করতেছিল না, কিছুই করতেছিল না। তো যাই হোক, আমরা সেখান থেকে ক্লক টাওয়ার থেকে লুটপাট করে কিন্তু চলে যাই ফ্যাক্টরিতে, এবং ফ্যাক্টরিতে কোনো এনিমি না পেয়ে কিন্তু আমরা সরাসরি রিলিজ নিয়ে কিন্তু পিকে চলে আসি। আর তোমরা এইখানে জিনিসটা দেখো, আমি কিন্তু আগে আগে রাশ দিছি, আমার পিছিয়ে কিন্তু দেখো প্লেয়ার কিন্তু আছে, মানে সাপোর্টার কিন্তু একটা আছে আমার সাইডে এনিমি এবং সামনে এনিমি, আমি কিন্তু পিছন থেকে ফাইসা যাই। দেখো এখানে আমার কোনো ব্যাকআপ নাই, মানে আমি যে একটা ফার্স্ট রাশার ওরকম কোনো ইয়ে নাই। আমার প্লেয়ার দেখো কত পিছু আছে, যেখানে ফার্স্ট রাশার পাশে থাকবে সেকেন্ড রাশার, আর সেকেন্ড রাশার পিছিয়ে থাকবে সাপোর্টার, বা সেইখানে কোনো প্লেয়ার নাই। আর এইদিকে দেখো ওদের মতন ওরা খেলতেছিল, যে সেকেন্ড রাশার ছিল সে ছিল সবার পিছে, যে ফার্স্ট রাশার ছিল, মানে যেটা বলার নাই সেটা হয়েছে এইখানে ওদের মতন করে ওরা খেলতেছিল, যে একটা টিম ছিল, মানে ওরা ওদের রুলসগুলো পালন করতে একেবারে নারাজ, যে একটা টিম এইটা ওরা মানে কি বলবো। দেখো সামান্য প্র্যাকটিসের ভিতরে যদি ওরা এরকম করে, তো একটা ম্যাচের ভিতরে যে ওরা কীরকম করবো ওইটা আমার শেষ। দেখো এইখানে দেখো, মানে কি বলবো ভাই, কিছুই বলার নাই। এই স্নাইপার রাশ দিয়ে দিছে, দেখো তোমরা জাস্ট দেখতে পারবে এখানে ম্যাচগুলোতে স্নাইপার আমাদের ইয়ে করে। ও কিন্তু ওইখান থেকে দেখো আরেকটা নাই, মানে কি বলবো গাইস, যেটা এই জন্য হইতেছে আমি আমার টিম মানে চেঞ্জ করতে চাইতেছি, প্লেয়ারগুলো চেঞ্জ করতে চাইতেছি। থেকে নামার পরে আমি এখান থেকে আমার লুকটা নিই, এবং তার মাঝখানে দেখো আমাদের প্লেয়ার মানে সবগুলা গায়েব হয়ে গেছে অলরেডি, 2টা শেষ, এই যে 3 নম্বরটাও শেষ। মানে এইটুকুর ভিতরে যে ওরা ওদের মতন করে খেলতেছে, বাট একটা কম্বিনেশন যে থাকে, যে একটা টুর্নামেন্টে যে কম্বিনেশনটা থাকে ওরা ওইটা করতেছিল না, আমি জানি না কিসের জন্য। তো যাক, এইখান থেকে কিন্তু আমার 3টা প্লেয়ার মরে, আর আমি কিন্তু এখান থেকে বাইকা যাই, মানে বাইকা যাওয়ার কারণে আমি ফার্স্ট রাশার, তো সমস্যা নেই, আমার হইতেছে রিভাইভ দেওয়া লাগবো আমি। তো যাই হোক, আমি কিন্তু ওইখান থেকে অনেক কষ্ট করে বাইকা দেখো পিছিয়ে কিন্তু আমার এটলিস্ট লাইগা আছে, তো আমি বাইকা মানে যেভাবে আমার চিন্তা ছিল যে ওদের আমি রিভাইভ করবো, বাট ওরা যদি আমার মতন এটুকু যদি মানে গ্রাস যদি খেলতেছিল, বা এটুকু যদি ওরা মানে মানতে থাকতো বা মানতো, তো তাতেও চলতো। বাট দেখো এখানে তোমরা আরও ফুল ভিডিও, মানে যে ভিডিওর ভিতরে তোমরা ক্লিপগুলোই দেখলে বুঝতে পারবে, আমি কিন্তু ওদেরকে এখান থেকে 2জনটা নামাই দিই, আর আমার কিন্তু এনিমি কিন্তু ইডলিসে পাবলিক মানে ফুল স্কোয়াড এসে কিন্তু মাইরা দেয়। তো তারপর দেখো একজন কই যায়, আরেকজন কই যায়, একজন যাইতেছে হইতেছে কি বলে মার্সিলিটিস, আর হইতেছে আরেকজন কই গেছে। মানে ভাই, এটা হইতেছে ওদের গেম প্লের স্টাইল, বা গেম প্লের কি বলবো, কিছুই বলার নাই। তো এইখানটাতে দেখো একজন হইতেছে পিকের ভিতরে, আর একজন কই, ঠিক আছে না? এটা হইতেছে আমাদের গেম প্লে। দেখো স্নাইপার প্লেয়ার হইতেছে রাশে, হইতেছে ধুম, সে রাশার রয়ে গেছে বা খেলতেছিল সে রাশে, চিন্তা করো না ভাই। দেখো স্নাইপার প্লেয়ার রাশ দেয়, ঠিক আছে না ভাই? কি কমো, যেটা বলার বাইরে, যে ভাষা নেই আমার বলার, যে আমি মানে একটা টিম বানানো যে এতটাই কষ্ট, বা এতটাই কষ্ট আমি আগে বুঝতে পারিনি যে এরকমটা সমস্যা হইব। তো যাক, তোমরা আমাদের ক্লিপগুলো দেখতেছো আর বুঝতেছো একটু একটু করে যে কেন এইসব সমস্যা হইতেছে, বা তারপর আর কি যেটা হওয়ার আমাদের সাথে ওইটাই হয়। এখানে দেখো তোমরা এই ক্লিপটা একটু দেখো, তারপর বুঝবা। এখানে আমার কিন্তু এখান থেকে রিভাইভ করে দেয়, আর আমি কিন্তু সামনে ওইখানে লাইমা কিন্তু আমাদের লুটপাটটা হালকা কমপ্লিট করে, এবং আমার সামনে কিন্তু 2টা এনিমি, আর আমার কিন্তু পুরো 4টা প্লেয়ার অ্যালাইভ আছে। তো সামনে কিন্তু আমার 2টা প্লেয়ার, আর একজন কিন্তু আকাশ থেকে নামতেছিল, সরাসরি ওইখানে চলে যায়। আর বাকি যে 2জন আছে ওরা কিন্তু আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে গান বলতে বলতে আসতেছিল, যেতে যেতে পথে, মানে কি বলবো আমি, যেটা বলার নাই, বলার ভাষা নেই আমার। তো যাই হোক, ওইটা কোনো বিষয় না। এখান থেকে কিন্তু আমি একটা নক করে কিন্তু ক্লিয়ার করে দেওয়ার, সামনে কিন্তু একটা ছিল, ও কিন্তু আমার ড্যামেজ করতেছিল। আর 4 নম্বর যে আছেন গেমিং, ও কিন্তু রাশ দিতেছিল, রাশ দিয়ে কিন্তু প্লেটটা মারতে পারে না, বাট আমি কিন্তু এখানে তরগন্ধে কিন্তু ওটা নক করে দিই।
তো দেখো যে এখানে আমাদের সেকেন্ড আসারে পুরো ম্যাচের ভিত্তিতে খুঁজে পাওয়া যাইতেছে না। আমার পিছে আমি একবার পর্যন্ত দেখলাম না, ধরো 8 মিনিট 9 মিনিটের একটা ম্যাচের ভিত্তিতে দেখলাম না যে আমার পিছ থেকে কভার দিছে একটা প্লেয়ারে, সুন্দর করে বা ভালো করে একটা প্লেয়ারে কভার দিছে আমারে। তো এখন হইতেছে তোমরা কিভাবে আমাদের টিমে আসতে পারবে বা আসবা ওইটার বিষয়। তো ভিডিওর কমেন্টে অথবা ডিসক্রিপশনে হয়তো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে, তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, তোমরা ওইখান থেকে কিন্তু সরাসরি কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে। তো ভাই এমন প্লেয়ার এসো না যারা হইতেছে রুলস মানতে পারবা না, বা তোমাদের কোনো টাইম টেবিল বা কোনো কিছু মানে ইত্যাদি ইত্যাদি কোনো কিছুই নাই, বা তোমার গেমস বিষয়ে কোনো আইডিয়া পর্যন্ত নাই, এরকম প্লেয়ার এসো। তো বলতে না বলতে কিন্তু অলরেডি আমাদের ম্যাচের কিন্তু শেষ পর্যায়ে, মানে 10টা এনিমি না 6টা এনিমি অ্যালাইভ আছে, মানে আমাদের 10টা এখানে কিন্তু আমি একটা নকও করে দিছি। তো মানে দেখো যে সেকেন্ড আসারে গাড়ি ইউজ করে, মানে গাড়ি পুষার আমাদের টিমের ভিতরে সব গাড়ি পুষার মানে ইত্যাদি ইত্যাদি ভরপুর, কোনো রুলস নাই আমাদের টিমে, একটা রুলসটাই নাই, বুঝতে পারলা? তো এইখানে ম্যাচের কিন্তু একেবারে শেষ পর্যায়ে, যেটা অন্তত ওরা এইটাকেও তো করার দরকার ছিল। দেখো আমি কে ফার্স্ট আসার আর সেকেন্ড আসার, দেখো ওই যে ফাইটে চলে আসে, মানে ফার্স্ট আসার আগে কিন্তু লঞ্চ পেটমেটও চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, ও কিন্তু আগে লঞ্চ পেট মেরা চলে গেছে, আর আমি কিন্তু এখান থেকে টুকটুক করে যাইতেছি, মানে আর 3টা প্লেয়ার কিন্তু এখনো পিছে বসে আছে। মানে কি বলবো, এখানে ওদের বিষয় নিয়ে কিছু বলার নাই, চান্টুকুর কথা নিয়ে কিছু বলার নেই, কারণ ওরা ওদের মতন করে খেলে আর ওরা ওদের মতনই। এখন ভাই তোমরা কিন্তু এরকম প্লেয়ার আসো না যে রুলস মানতে পারবে না বা রুলস মানবে না, কারণ রুলস কিন্তু ওভাবে মানতে হইব। হ্যাঁ তো দেখলাই তো আমাদের মানে কি যে টিম কম্বিনেশনটা কেমন, একেবারে যেটা একটা নতুন টিম এই থেকে ভালো পারফরমেন্স করবে, ভালোভাবে খেলে। তো যাই হোক এই ছিল ভিডিও, আর যারা যারা আসবা ওইটা বইলাই দিলাম, কমেন্ট বা ডিসক্রিপশনে থাকা আমাদের কন্ট্যাক্ট নম্বর নিয়ে কিন্তু যোগাযোগ করতে পারো।